الرحمن الرحيم قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين قال أولو جئتك بشيء مبين قال فأت به إن كنت من الصادقين فألقى عصاه فإذا هي ثعبان مبين ونزع يده فإذا هي بيضاء للناظرين الله أكبر وقال رسول الله صلى الله عليه وسلم الصدق ينجي والكذب يهلك أو كما قال عليه الصلاة والسلام قال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আসুন কয়েকবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করে পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
রিক্সা চলে না চালক ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो। तू ही कादिर जलीलुल्लाह जहादार, बहरकारे तू ही मेरा निगहबान। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिक़ों का काम है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान, नए क़माशो नुकरहो जिंदज़ान। अल्हम्दुलिल्लाह मुसल्लियान किराम, আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সকল গুনাহের পরিবেশ থেকে বাঁচিয়ে আল্লাহ পাকের ঘর, প্রিয় জায়গা, আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদে এনে বসিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? সবচেয়ে প্রিয় জায়গা এটা কার ভাষায়? নবীজির ভাষায়। নবীজি বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আসওয়াক মানে হলো বাজার। সবচেয়ে খারাপ জায়গা হলো কোথায়? বাজার। আর সবচেয়ে ভালো জায়গা কোনটা বলেন? মসজিদ। মাশাআল্লাহ। আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দেওয়া হয়। মসজিদ অর্থ হলে যেখানে সেজদা দেওয়া হয়। আমরা সবাই আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দেই নামাজ পড়ার জন্য, ইবাদতের জন্য। এখানে কোনো খাওয়া পড়া জায়েজ নাই, ঘুমানো জায়েজ নাই। তবে কিভাবে ঘুমানো যায় এবং খাওয়া পড়া যায়? যদি আপনি ইতিকাফের নিয়তে ঢুকেন তাহলে আপনি খাইতে পারবেন, শুইতেও পারবেন। মানে শুইলেন, একটু বিশ্রাম করলেন, জিকির আজকার করলেন, তো ইতিকাফের নিয়তে ঢুকলেন, বাস কিছু বিশ্রাম করলেন, খাওয়াও যায়, তখন শুইলেও গুনাহ হবে না। কিন্তু যদি ইতিকাফের নিয়ত ছাড়া কেউ এগুলা করে, দুনিয়াবি কোনো কথা বলে, এটা কি জায়েজ হবে না নাজায়েজ হবে? দুনিয়াবি কথা মসজিদে বলা জায়েজ নাই। তাই ইতিকাফের নিয়তে ঢুকা। আগে বলেছিলাম যে মসজিদে ঢুকলে 5টা সুন্নত, এর মধ্যে 1 নাম্বার হলো বিসমিল্লাহ বলা, 2 নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া, তারপরে মসজিদে ঢোকার যে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা পড়া এবং ডান পায়ে ভিতরে প্রবেশ করা 4 নাম্বার। 5 নাম্বার হলো ইতিকাফের নিয়ত করা, যে আমি ইতিকাফের নিয়ত করলাম, নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। সুন্নত ইতিকাফের মানে এটার অতিরিক্ত সুন্নত, যেটাকে বলা হয় নফল। এই নফল ইতিকাফের নিয়ত করলাম। এই নফল ইতিকাফের নিয়ত করলে তখন যদি আপনি কোনো কিছু খেয়ে ফেলেন, বৈশা খান, তাহলে গুনাহ হবে না।
কিন্তু যদি আপনি এতেকাফের নিয়ত ছাড়া এখানে খান, এখানে ঘুমান, দুনিয়া অন্য কোনো কাজ করেন, এগুলো জায়েজ হবে না। এখানে শুধু ইবাদত করার জন্য আসতে হয়। কথা বলেন ঠিক কিনা? তাই আমরা এখানে আসব আল্লাহ পাকের ইবাদতের নিয়তে, ইবাদতের জন্য। তো আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় জায়গা কোনটা? মসজিদ। তো এখানে আমরা আসতে পেরে, বসতে পেরে কিছু কথা দিয়ে আমলের নিয়তে বলছি এবং শুনছি, এজন্য আমরা কৃতজ্ঞতা আদায় করা দরকার কিনা? অনেক মানুষ এই মজমাটা থেকে বঞ্চিত, বাহিরে রয়েছে, কোনো কোরআনের কোনো কথাও শুনতে পারবে না, হাদিসের কোনো বাণীও শুনতে পারবে না। আসবে এমন সময় যে খুতবা দিব অথবা নামাজে দাঁড়িয়ে যাব, কোনো মতে আইসা নামাজে দাঁড়ায়। খুতবা শোনা ওয়াজিব। আর আজানের জুমার দিনে, জুমার আজান হওয়ার সাথে সাথে, প্রথম আজানের সাথে সাথেই সকল দুনিয়াবি কাজকর্ম বন্ধ করে দেওয়া। কাজকর্ম করা তখন হারাম, তাই তখন সব কাজকর্ম বন্ধ করে দিতে হয় আল্লাহ পাকের স্মরণের জন্য, আল্লাহ পাকের জিকিরের জন্য, আল্লাহ পাকের হুকুম মানার জন্য মসজিদের দিকে এগোতে হয়। কথা বলেন ঠিক কিনা? তাই আমরা প্রথম আজান দিলেই, আজানের আগেই আসার চেষ্টা করব। আজানের পরে আর ঘরে না থাকি, ঘর থেকে চলে আসবো অবশ্যই। আমরা নিজেরা